গুড মর্নিং ফ্রম ইটাওয়া। ইটাওয়াতে ঢুকিনি, ইটাওয়া থেকে একটু এগিয়ে আছি। বাইরের ওয়েদারটা দেখবে, সেই কালকের মতন আবার না ভিজতে লাগে। দেখো পুরো মেঘলা হয়ে আছে, আর বাইক আমাদের এই পাশটাতে পার্কিং রয়েছে। হোটেল ঠিকই আছে, এই দেখো হোটেলের कॉरिडोर स्पेस এটা। हाँ ये तो 5-10 मिनट में निकल जाएंगे। लेट हो गया, नींद नहीं आया ना, नींद लेट हो गया। জিজ্ঞেস করছিল কটায় বেরোবো, আমি জানি লেট বলেছিলাম আমরা 5:30 পৌনে 6টায় বেরোবো, হয়নি। আর মেঘের যে অবস্থা, মনে হচ্ছে বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমাদের রুম ছিল এইটা, এখানে 1600 টাকা করে রুম নিয়েছে। ওই প্যান্ট জামাটাই পরেছি, এটা পুরো ভেজা ছিল, হেয়ার ড্রায়ারে হালকা শুকিয়ে নিলাম, জুতোটাও শুকিয়ে নিলাম। প্যান্ট জামা ওইটাই পরেছি, কোনো অসুবিধা নেই, যা হবে হবে। ভিজবো আর কি করবো, কিছু করার নেই। তো চলো, একবার যখন বেরোবো তখন কথা হবে। এই হলো হোটেলের কার্ড, জেএল হোটেল, কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে। রেডি হয়ে একবারে বাইকে কমপ্লিটে দেখা হবে। আমাদের গাড়ি দুটো পার্ক এখানে ছিল। আর এই হলো হোটেল, সেটা বিভিন্ন সিজনে রেট চেঞ্জ হয় হোটেলে। তো তোমার আমাদের নিয়ে 1600 টাকা, তো সিজনে ভ্যারি করবে তোমার রেট, তোমরা বার্গেনিং করে সেই হিসাবে তোমরা নিও। ভালো হোটেল, ওনারটাও ভালো, ওনার সাথে কথা বলে দিই। होटल का नाम और वो बता दीजिए। होटल JL होटल शिकवाबाद, डिस्ट्रिक्ट फिरोजाबाद में पड़ता है, नेशनल हाईवे। और कॉन्टेक्ट नंबर बता दीजिए। 9058284415। থ্যাংক ইউ। তো শুনে নিলে কোন জায়গাটা, চলো একবারে বাইকে ককপিটে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। শিবায় যেন আজকে জার্নিটা ভালো হয়। তো চলো আজকে জার্নি শুরু করা যাক। 8:28 হয়ে গেছে আজকে জার্নি। তো ঘড়িতে টাইম হয়েছে এখন 8:28, মিটার ডান 0। আর আমাদের লেট হয়ে গেছে বেরোতে, ঘুম আর ভাঙছে না। 5:30টায় উঠেছিলাম, মানে ডেকেছিল, উঠেছি, তারপর করে আবার শুয়ে পড়েছি। প্রথম স্ট্রেচে যদি 150-200 টেনে দেওয়া যায় না, ভালো হয়। আই গেস বৃষ্টি পাবো আবার, একটু না একটু যদি বৃষ্টি পেয়ে যাব। ঠিক আছে, যা হবে হবে। তো ঘড়িতে টাইম এখন 8:32, আমরা চালিয়ে নিয়েছি 2.6 কিলোমিটার। অনেকক্ষণ পর ক্যামেরাটা লাগালাম, প্রায় অনেকক্ষণ পর। ঘড়িতে টাইম এখন 3:52, আমরা প্রায় 266 কিলোমিটার ধরে ভিজেছি। ফ্রম 0 কিলোমিটার টু 266 কিলোমিটার ধরে ভিজেছি আমরা। এখন একটু রোদ পাওয়া গেছে সুলতানপুরের রোডে। এত তুমুল বৃষ্টি আমি আজ পর্যন্ত পাইনি ভাই সাব, এত মুষলধারে বৃষ্টি। ওরকম বৃষ্টির মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, কি করবো, কোনো অপশান নেই। আগ্রা লখনৌ এক্সপ্রেসে যাচ্ছি, দাঁড়িয়ে আছি, কিছুটা যাচ্ছি, জোরে বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে পড়ছি, কিছু করার নেই তো না, আমাদের কিছু করার নেই। ভাই আবার মেঘলা করে আসছে ভাই, সিরিয়াসলি বলছি, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওইটা হলো ডাউনের জন্য, আই গেস দিস ইজ দ্য ওয়ে টু পূর্বাঞ্চল। এটা on the road of Purvanchal Expressway, on the পুরো 360, এখান দিয়ে ঘুরে ফুল 360। স্পিডোমিটার খারাপ হয়ে গেছে, কদিন ধরে প্রবলেম দিচ্ছিল, আমি জানি, বলেছিলাম যে প্রবলেম হচ্ছে। তারপরে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো ঘড়িতে সময় এখন ঠিক 4টে বাজতে 1 মিনিট বাকি, আমি 4টেই বলে দিচ্ছি, 4টে। অ্যান্ড আমরা টোটাল কভার করে নিয়েছি 279 কিলোমিটার। তো টোল গেট আর 500 মিটার,
অন ক্যামেরায় একটাই টোল গেট দেখালাম, অফ ক্যামেরায় আই গেস 3টে টোল গেট পার করেছিলাম, শিওর না, জানি না, বৃষ্টির মধ্যে ভাই। लास्ट कौन सा है? गाजीपुर, गाजीपुर वहाँ से मोहानिया जा सकते हैं तो? उनको नहीं पता। हाँ हाँ, बिहार गाजीपुर सब ওইটাই। ऑनलाइन कैश ऑनलाइन बाका कितना हुआ है? 345। तुम्हारा कैश हो जाए शेष? भिखारी हो गया लद्दाख जाके। पूर्वांचल एक्सप्रेस वे में आप सबको एंड देसी धूम्स फैमिली को वेलकम करता हूँ। টোল লাগলো 345। চলো, আমি তো আস্তে আস্তে যাবো, 40-এ যাবো। আমি এরকম যাবো, আমি এরকম যাবো। চলো, হাসি মজা হয়ে গেল। এইবার টানা 340 কিলোমিটার, কে কতবার দাঁড়াবে ঘুম দেবে দেখবো। লেটস বিগিন দি আলটিমেট পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। জল টল খেয়ে নিলাম, আবার 100 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো। মিউজিকের সাথে একটু তোমরা এনজয় করো। দাঁড়াবে নাকি এখানে জানি না, একটু দাঁড়াই এখানে। এই দেখো রেনকোটের কি অবস্থা। ভালোই বৃষ্টি হচ্ছে, দেখেছো পুরো জলের জল হয়ে আছে, কি অবস্থা। ভালোই বৃষ্টি হয়েছে এখানে। এই হলো সিচুয়েশান পূর্বাঞ্চলের। এখানে 150 কিলোমিটার আপাতত হয়েছে, আরও বাকি। এখানে গাড়ি একটা দাঁড়িয়ে, ওখানে একটা দাঁড়িয়ে। ম্যাগি খেলাম, কাঁচা ম্যাগি খেলাম, ম্যাগি খেলাম আর ইলেকট্রল গুললাম। ইলেকট্রলটা খাবো। চলো ইলেকট্রল খেয়ে এখান দিয়ে বেরোই, তারপরে এই যে গোলা হচ্ছে, খেয়ে বেরোই। তো এখান থেকে ম্যাগি খেয়ে বেরোচ্ছি এখন। এই যে এই মিডল অফ দ্য রোডে যে আমরা দাঁড়ালাম, এই দাঁড়ানোটা আর হবে না, এখন অন্ধকার হয়ে যাচ্ছে। পূর্বাঞ্চলে নাকি শুনেছি অনেক ছিনতাই বিনতাই হয়, একমাত্র পূর্বাঞ্চলটাতেই। তো এই নর্মাল এরকম দাঁড়াবো না, কোনো দোকান থাকলে বা পেট্রোল পাম্প থাকলে পরে দাঁড়াবো, যতই কষ্ট হোক গাড়ি জড়াতে থাকবে। দেখো কি হয়েছে জল বৃষ্টিতে, দেখেছো? ইস রাম। আর আমরা 422 কিলোমিটার কভার আপ করে নিয়েছি অ্যান্ড টোটাল রাইডিং টাইম আমাদের হয়েছে 7 আওয়ার 12 মিনিট। তো আজকে গুড মর্নিংটা কিছুটা অন্যরকম হচ্ছে। এখান থেকে ফুয়েল পাম্প থেকে গুড মর্নিংটা হচ্ছে। কালকে রাতে নর্মাল একটা কি বলে ধাবাতে খেয়েছি, খেয়ে ওখানে রুম নিয়ে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও এন্ড করতে পারিনি, পুরো ভিজে একাকার হয়েছিলাম। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরালাম এখান থেকে,
540 টাকার ফিউল নিলাম এখানে, 540। তো গাড়ি স্টার্ট হোক, বাকিটা আমি বলছি সব, ঠিক আছে? চলো। তো রওনা দিলাম, ঘড়িতে টাইম হয়ে গেছে এখন 8:50। অফিসিয়ালি বাড়ির জন্য রওনা দিলাম। ডিস্টেন্স এখনও অনেকটা দূর, অনেকটা। গাজীপুর এখান থেকে 26 কিলোমিটার দূরে। তো কালকে ওরকম কোনো খাস হোটেলে ছিলাম না, নর্মাল একটা ধাবার মতন ছিল, ওইখানেই স্টে করেছি। কারণ যেই হিসাবে আমরা ছিলাম ভিজে টিজে একাকার, ওটা খেয়ে দিয়ে 26 কিলোমিটার দূরে গিয়ে থাকা ইম্পসিবলের মতন হয়ে গেছে। ওই জন্য একটা নর্মাল হোটেল থেকে ওইখানেই স্টে করে গেছি। সিধা 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 শুরু করলাম রাইড, বলতে গেলে 9টাই বাজে। ওই আর কি, লেডিস থাকলে পরে একটুখানি ভালো হোটেল দেখেই থেকো। এইসব বেকার এই ধাবা টাবা হোটেলে আমি তো বলবো থাকতে না, আমার হিসাবে আমি তো বলবো থাকতে না, বেকার। তো আমরা যাব এখন তোমার মোহানিয়া হয়ে সাসারাম হয়ে ঢুকবো। তো আমরা গাজীপুর থেকে 20 কিলোমিটার 21 কিলোমিটার আগে একটা ধাবা নিয়েছিলাম, খেয়েছিলাম, ওইখানে একটা স্টে করে গেছি। তো ঠিক আছে, ছেলেরা থাকলে পরে কোনো অসুবিধা হয় না, ওই ধাবায় খাওয়া যায় থাকা যায়, কোনো অসুবিধা হয় না। বাট সাথে লেডিস থাকলে পরে একটু ভেবে চিন্তে নিতে লাগে। সে জেন্টস হোক লেডিস হোক, একটু ভেবে চিন্তে করতে লাগে। লেডিস হোক বা ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, যে খুশি হোক, একটু ভেবে চিন্তে করতে লাগে। তেমন কোনো প্রবলেম হয়নি, বাট সামথিং স্পিরিচুয়াল লেগেছে আর কি। যেমন অঙ্কনদার হঠাৎ করে লাফ দিয়ে চমকে উঠেছে, মনে হচ্ছিল, বললো যে আমার পাকে ধরে কেউ টানছিল, এটা বললো। ঠিক আছে, আমি এত ট্রিপে বেরিয়ে এতদিন সব কত জায়গায় শুয়েছি, কত হোটেলে কত জায়গায় শুয়েছি, কোনো কিছু প্রবলেম হয়নি। কাল আমার ফিল হলো, মানে ফিল কি হয়েছে, হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে কেউ আমার উপরে উঠে চেপে বসেছিল, এরকম ফিল এসছে। হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আমি দাঁড়িয়ে পড়েছি, একদম দাঁড়িয়ে পড়েছি, নিঃশ্বাস নিতেই পারছি না। ঠিক আছে, অসুবিধা নেই, রাইডে বেরোতে একটুখানি সব কিছুরই অ্যাডজাস্টেবল ব্যাপার আছে, অ্যাডজাস্ট করতে লাগে। তো আজকের দিনের প্রথম টোল প্লাজা, এত জ্যাম এখানে, OMG। আমাদের টোল রোড ছাড়তে বারণ করেছে, বেকার আমরা টোল রোড ছাড়বো, কারণ রিস্ক নিয়ে লাভ নেই না। ওই গাজীপুর সিটি দিয়ে আমাদের দেখাচ্ছে, গাজীপুর সিটিতে আমাদের গিয়ে যাওয়ার দরকারই নেই। সিটির জ্যাম নিয়ে আমরা লাভ কী হবে আমাদের, গাজীপুর সিটি দিয়ে দেখাচ্ছিল, এদিকে ঢুকে আমাদের জ্যাম নিয়ে লাভ নেই না, ফালতু। এসছে, দেখিয়েছে তো, বললাম তো। একটু হাওয়া খাই, হ্যাঁ, আবার একটু পরে আসছি কথা বলতে। একটু ভাইজারটা খুলে একটু হাওয়াটা লাগাই মুখে, প্রচুর গরম লাগছে। এই রোডটা দেখাচ্ছে, এই রোডে কি যাবো তো বুঝতে পারছি না, এমনি টাইম লস হয়ে যাবে। কি জিজ্ঞেস কর, মোহানিয়া? हाँ। अगर 60 काटने जाना चाहते हो, हाँ, तो यहाँ से निकलोगे, हाँ, सीधे जाकर वो मिलेगा जो आगे छोड़ के आगे गाजीपुर थाना से कटा था, हाँ, शहर में जाने के लिए। अच्छा, ये सीधे जाकर के उसी रोड में मिलेगा, उसको अंधऊ बोलते हैं। अच्छा, अंधऊ हवाई पट्टी है, ठीक है, उसमें मिलेगा, चले जाएंगे सीधे जमानिया तिराहा। अच्छा, जमानिया मोड़। अच्छा, वो गंगा उस पार हो जाता है। अच्छा, मोहनिया हो गया, सीधे एकदम से चला जाएगा। कोलकाता जाना है, और कोलकाता जाने से यहाँ से इस रूट से कहाँ से जाएगा ये तो जाओगे तो बिला वजह का ये शहर के बाहर जाके मिला है, फिर शहर में जाना पड़ेगा। मैं इधर से बाहर बता रहा हूँ, हाँ, मतलब शहर में नहीं जाना पड़ेगा, ये सीधे। उसके बाद हाईवे मिलेगा ना, उस साइड से हाईवे मिलेगा, तो हाईवे, हाँ हाईवे है, मार्केट जाएंगे तो हाईवे नहीं, हाईवे के बाहर ओवर ब्रिज मिलेगा, वो गंगा पुल का। हाँ, एक पुल रहेगा, पुल के उस पार। हाँ, सीधे वो बिहार को चला जाएगा। यहीं से ही जाएगा, काट के चले जाओगे।
আমি গেম থেকে শিখেছি শর্টকাট কোনোদিনও নিতে না, শর্টকাট নেওয়া মানে হলো ফেসে যাওয়া। ভাই সাব কোন গ্রামের শহর দিয়ে আমাদের ঢুকিয়েছে ভাই। 1.6 কিলোমিটার স্ট্রেট যেতে হবে এখন। কোথা দিয়ে আসছে ভাই? वहां से रुकना है, थोड़ा रुक सकते थे ना। ओए माँ, गंगा जी लिखा, लिखा तो गंगा जी, गंगा जी हैं, गंगा जी लिखा है। डान दिक डान दिक डान दिक। मोहानिया इसी साइड जाता है क्या? मोहानिया बिहार, मोहानिया मोहानिया इसी यहीं पे এদিকেই বলছে स्ट्रेट। उसके बाद क्या फोर लेन मिलेगा हाईवे? 4 लेन मिलेगा ककराइच के बाद दुर्गावती जाओगे तब ककराइच से 10 किलोमीटर, यहाँ से कितना है? यहाँ से भी हो जाएगा 5 और 10-15 किलोमीटर। 15 किलोमीटर जाओगे तब हाईवे मिलेगा। ठीक है। वाराणसी गाजीपुर দুটোই স্ট্রেট। কোনখান দিয়ে নিয়ে যাচ্ছে ভাই? तो वेलकम टू दिल्ली কলকাতা হাইওয়ে। ফাইনালি দীর্ঘ দীর্ঘ বাম্পার দীর্ঘ স্পিড ব্রেকার ক্রস করার পরে ফাইনালি তখন থেকে চলে আসতাম না, অনেকটা টাইম বেঁচে যেত আমাদের, অনেকটা টাইম বেঁচে যেত হোপসো। কারণ আমাদের টাইম হয়ে গেছে ঘড়িতে এখন 11:30, আর মাত্র আমরা চালিয়েছি 84 কিলোমিটার, 2 ঘন্টা 16 মিনিটে, 2 hours 16 মিনিটে আমরা মাত্র চালিয়েছি 84 কিলোমিটার। ভাবা যায়? এ ভাই কি মেঘলা করে রেখেছে রে, বৃষ্টি অলরেডি পড়ছে, গুড়ি গুড়ি পড়ছে। ফোন টোন ঢুকিয়ে দিই, আবার পরে দেখা হবে। যাই, ফোন রেখে দিই, আবার পরে আসবো। হ্যাঁ চলো, বাই বাই, গুড বাই। ও ফিউল ভরেতে দাঁড়িয়েছি এখানে, আমার অবস্থা পুরো দেখিয়ে দাও। এই অবস্থা, পায়ের এই অবস্থা, কাদা কাদা, ভিডিও আর করবো না, একবারে বাড়ি পৌঁছানোর আগে ভিডিও করে নেবো। আর অবস্থা দেখো এখানে কি অবস্থা, খালি দেখ, ভিজে একাকার হয়ে গেছে পুরো ভিজে একাকার। এখানে ফিউল ভরাই, তারপরে ফিউল ভরিয়ে নিই, ফিউল ভরিয়ে তারপরে একবারে কথা হবে বাড়ি। চল বাই বাই। তো ফিউল ঢুকেছে 730.28, 7.36 লিটার। এখানে লিটার চলছে 99.21, ডেনসিটি 770.3। ঠিক আছে চলো। তো হ্যালো, আর কি হ্যালো, সেই সকালে দেখিয়েছি, এখন আবার সেই সকালে দেখিয়েছি, এখন আবার হয়ে গেছে বিকেল।
সকালে দেখানো আর এখন হয়ে গেছে বিকেল। এখন অন করেছি, বৃষ্টিটা নেই, আকাশ ক্লিয়ার আছে, তো অন করলাম। এখন চার্জটাও রাখতে লাগবে, কেন পাওয়ার ব্যাঙ্কে চার্জ শেষ, কালকে চার্জ দেওয়া হয়নি। আবার বৃষ্টি সব শেষ, তো তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। ঘড়িতে টাইম হয়েছে ঠিক 6:08। গুড ইভিনিং ফ্রম দি রোড অফ ধানবাদ। আমরা টোটাল 321 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর মেন দেখতে পাচ্ছ ওদিকে, এই সিরিজের, লাদাখ সিরিজের আখরি অ্যান্ড লাস্ট এপিসোড অ্যান্ড লাস্ট পাহাড় তোমাদের দেখাচ্ছি। এই লাদাখ সিরিজের শেষ অ্যান্ড অন্তিম পর্ব, লাস্ট পাহাড় তোমরা উপভোগ করে নাও। আমরা তো বৃষ্টিতে উপভোগ করছিলাম, বৃষ্টিটা থেমেছে তাই ভাবলাম তোমাদেরকেও না দেখাই একটুখানি। দেখো, অতিরিক্ত ডাইভারশন, অতিরিক্ত মানে বহুত প্রবলেম হচ্ছে ডাইভারশনের জন্য। আমার টানতে পারছি না ঠিক করে। কত করে? 10 টাকার 20টা? 10 টাকার 20টা? এই দাঁড়াও, 1 2 3। তো রাইড তো হতেই থাকবে। লাস্ট আখরি ফুচকা ধানবাদের রোড থেকে খাই আমরা, খেয়ে দে বেরোবো। মেঘলা ওয়েদার আপাতত রয়েছে, অসুবিধা নেই। চলো ফুচকাটা খেয়ে নি। তো ঝাড়খণ্ডে ফুচকা খেলাম। এগুলোই মেমোরি হয়ে থাকবে, পুরো স্মৃতি এগুলোই, যেগুলো অফ ক্যামেরায় থাকবে। ক্যামেরায় অতটা বন্দি করা যায় না সব জিনিসকে, যতটা অফ ক্যামেরায় করা যায়। আই গেস তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। খারাপ লাগলে আর কি করার আছে, অপশন তো কিছু নেই না। এই সিরিজের লাস্ট পাহাড় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সিরিজের এই এপিসোডের শেষ এই ফুচকালাতে ফুচকা খেয়েছিলাম আমরা। তো যেটা বলছিলাম, গুড বাই লাদাখ, গুড বাই, সি ইউ সুন। বাট অনেক দেরিতে, এখন নয়, অনেক দেরিতে। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আমার টার্গেট রেখেছি ভোরবেলা 7টা, 7:30, 8টার মধ্যে ঘরে ঢুকলেই হলো, ব্যাস। আবার কি, আর অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমাদের ডেস্টিনেশনও কাছে চলেই আসছে। কোথায় ছিলাম? অন দ্য টপ অফ দ্য হিল, অন টপ অফ দি মোটরেবল রোড, দি হাইয়েস্ট মোটরেবল রোড, উমলিংলা। দি ড্রিম জার্নি, একটা ড্রিম জার্নি ছিল এটা একটা। হ্যাঁ, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু উপর নিচ, অনেক কিছুই হয়েছে, বাট কিছু থেমে থাকেনি। কিছুদিন আগে আমরা ভিডিও দেখছিলাম, শেয়ার করছিলাম, এখানে যাব ওখানে যাব, আজ সেটা ঘুরে চলে এসছে। ইটস ওকে। Don't be emotional, dude. Goodbye, ঝাড়খণ্ড পাহাড়। ঝাড়খণ্ড পাহাড়, লাদাখ পাহাড়, খারদুংলা, উমলিংলা, উফ হানলে, সোকার লেক, ভাই যত মনে করছি তত একটু। ওকে 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 ওকে, কুল ডাউন, ইজি ইজি। ওই জন্য তো লাদাখে কিছু জিনিস আধুরা ছেড়ে এসছি, যেন রিটার্ন আবার যাওয়া হয়। সেটা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, যবে বছর হোক,
কোনো भी বছর ছেড়ে হোক, যেন রিটার্ন যাওয়া হয়। ওই জন্যই কিছু জিনিস লাদাখে ছেড়ে এসছে, কমপ্লিট করিনি। চলো চলো চলো, পাহাড়টা আরও সামনে চলে এসছে, পাহাড়গুলো আরও সামনে চলে এসছে। জড়িয়ে ধরতে এসছে, লাস্ট হাগ করতে এসছে পাহাড়গুলো। জিতু, तेरे को वापस आना होगा। সত্যি মানে লোকে নয়, রিলস হোক ভিডিও হোক সবাই বলে যে লাইফে যতই বয়স হয়ে যাক, যাই হয়ে যাক, একবার হলেও লাদাখটা আসো। ওটা মানে বলা যায় না, ফিলিংসটা বলা যায় না। টার্নিংয়ে পাহাড় চেঞ্জ, পরের টার্নিংয়ে এক 10 কিলোমিটার পর পাহাড় সিনারি চেঞ্জ, এখন তারপরে সিনারি চেঞ্জ, মানে টোটালি ডিফারেন্ট। বললেন ওটা ফিলিংসটাই আলাদা। দুদিকে মরুভূমি, মাঝখান দিয়ে রাস্তা, লম্বা রাস্তা, দিগন্ত রাস্তা, পুরো রাস্তা কোনো শেষ নেই, স্ট্রেট যেতে থাকো পুরো স্ট্রেট। আলাদাই ভাই, লাদাখ আলাদাই। লাইফে একবার, তোমাদেরকেও বলছি, লাইফে একবার লাদাখ আসবে। জানি না আমরা ভিডিওটা কতজন দেখছো, গরিবের চ্যানেল, কম সাবস্ক্রাইবার জানি না, বাট যতজনই দেখছো, যদি লাদাখ না এসে থাকো, আমি বলবো কিছু দরকার নেই, একটা গার্ড কিনে নাও, স্কুটি দিয়েও আসা যায়। মনে জোর রাখো, স্কুটি দিয়েও আসা যায়। লোকে স্কুটি নিয়ে করছে, অ্যাক্টিভা স্কুটার নিয়ে করছে, হাত গিয়ারওয়ালা স্কুটার, সেটা নিয়ে করছে লোকেরা। তুমি স্কুটি থাকে, তুমি স্কুটি নিয়ে ভয় পাচ্ছ করতে? আসো, একবার আসো, এলবো গার্ড, নি গার্ড, ব্যাস, আর কিছু দরকার নেই, জ্যাকেট ফ্যাকেট দরকার নেই। কাছে এসে তারপরে বাই বলে দূরে চলে যাবে। গুড বাই ঝাড়খণ্ড পাহাড়। ওকে, বেশি জ্ঞান দিয়ে দিয়েছি, জ্ঞান নেবে না কেউ, খারাপ পেও না। জাস্ট আমার ফিলিংসের, যে যার ফিলিংসের কথা বলা। তো ঘড়িতে টাইম হয়ে গেছে এখন ঠিক 6:37, আর আমরা টোটাল মাত্র 331 কিলোমিটার কভার আপ করেছি। কোথাও খেতে বসলে পরে বাবাকে ফোন করে বলে দেবো যে মোটামুটি 6টা-7টা বাজবে আমাদের ঢুকতে। যেদিনকে যাচ্ছিলাম শুরুটা হয়েছিল ঝাড়খণ্ডের পাহাড় দেখেই, এনজয় করেছিলাম, বলেওছিলাম, আর শেষ হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড় ঠিক এই টাইমটা। তখন সকাল হচ্ছিল, এখন বিকেল হয়ে গেছে, রাত হচ্ছে। পেট্রোল পাম্পটাতে একটু দাঁড়ালাম, এই জায়গাটা বসে একটু রেস্ট নিলাম, নিয়ে বেরোই আবার ধানবাদের উদ্দেশ্যে, আর এই উদ্দেশ্যে। এই অবস্থা রেনকোট পরে আছি পুরো। তো চলো, আবার যখন স্টপ নেবো তখন আবার জানাবো। তো আস্তে আস্তে এগোই, বাই বাই এখন। তো বাড়ি থেকে আর 200 কিলোমিটার মতন দূরে আছি। এখানে খেতে এসেছি, এই জায়গাটা খেতে ঢুকেছি, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। তো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে খাই, রুটি আর এক তরকা অর্ডার দিয়েছি, খেয়ে নিই, খেয়ে দিয়ে একবারে তারপরে আবার বেরোবো আমরা, ঠিক আছে? তো খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট করে নিই আমরা, বেঙ্গলি ফুড কোর্ট। তো চলো, রেস্ট হয়ে নিয়েছি, খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর যখন বেরোবো এবং বাড়ি পৌঁছাবো তখন আবার কথা হবে, বা রেস্ট যখন নেবো তখন আবার কথা হবে। চলো বাই।